তাদের রক্তের সাথে এদের কি আছে, কালেকশন আছে, ঠিক না বেঠিক জোরে কর। নবীজি যখন মেরাজ করে আসলেন সকালবেলায় নবীজি মসজিদে বয়ান দেয়, ও সাহাবীরা, আজকে রাত্রে আমি মেরাজ করেছি, আজকে রাত্রের ভিতরে আল্লাহ তাআলা আমাকে মেরাজ দেয়া ধন্য করেছে। সাহাবীরা রে, আমি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছি, মসজিদ আকসা থেকে সপ্তাকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে, আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর সাথে দিদার অর্জন করেছি। এই ভাষণ যখন নবীজি সাহাবীদেরকে শোনাইতেছেন, মেরাজের কাহিনী যখন শোনায়, মসজিদের বাইরে দেয়া দেওয়ালের সাথে কাফের মুশরিকরা, আবু জাহেলের বাহিনীরা কান লাগাইয়া শুনতেছে। মুহাম্মদ কয় কি? এলাকায় খবর রটাইয়া দিল, আরে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, কি আবুল তাবুল বলতেছে, যেটা কোনোদিন সম্ভব না। সে নাকি আজকে রাত্রে মেরাজ করে আসছে, মসজিদে হারাম থেকে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আবার 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেছে। মুহাম্মাদের মাথা ঠিক নাই। পুরা এলাকায় তারা এরকম ভাবে খবর ছড়াইয়া দিছে। আবু বকর সিদ্দিক উপাধি কেমনে পাইলেন? আবু বকরের নামের শেষে যে আমরা সিদ্দিক, বিশ্বাসী, সিদ্দিক এই শব্দটা যে লাগাই কোন কারণ? আবু বকর ওই সময় ছিল ব্যবসার কাজে। আবু বকরের সাথে ছিল নবীজির বড় সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। কাফের মুশরিকরা চিন্তা করে, আরে মুহাম্মাদের সব থেকে আপন লোক হলো আবু বকর। এই আবু বকর, তার সাথে দেখি নবীজির একটা শত্রুতা সৃষ্টি করা যায় নাকি? আবু বকর ব্যবসার কাজ থেকে আসতেছে, কাফেররা রাস্তার ভিতরে আবু বকরকে থামায়া বলতেছে, আবু বকর রে, শুনছো নাকি তোমার বন্ধু মুহাম্মদ কি বল? বলে কি বলে? তোমার বন্ধু মুহাম্মদ বলতেছে এক রাত্রের ভিতরে নাকি সে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে নাকি আরশে আজিম সফর করে আসছে। আবু বকর বলো, তোমার বন্ধু মুহাম্মাদের মাথা যদি ঠিক থাকতো এরকম কথা বলতে পারতো কিনা? আবু বকর শোনার সাথে সাথে বলতেছে, আবু জাহেল, এটা কি সত্যি মুহাম্মদ বলছে নাকি? বলে হ্যাঁ, মুহাম্মদ এই কথা বলছে। আবু বকরের অন্তরে কেমন ঈমান! আবু বকর সেদিন বলে দিয়েছে, ও আবু জাহেল, সত্যই যদি মুহাম্মদ এই কথা বলে থাকে, আমি আবু বকর অবশ্যই বিশ্বাস করতে রাজি আছি, তিনি নিশ্চয়ই মিরাজ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আবু জাহেল, এর থেকে বেশি বিশ্বাস করি যে যেই কোরআন তার উপরে নাজিল হয়েছে, যে কোরআন তার উপরে নাজিল হয়েছে, আসমানি যে সব গায়েবের খবর সে মানুষকে দেয়, এর থেকে ওই কথাগুলোকে আমি আবু বকর বেশি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সেই থেকে আবু বকরের নাম শুধু আবু বকর থাকে নাই, আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি লাগা গেছে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান মিরাজের ঘটনা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এদের সাথে মুসলমানদের ইমানি সম্পর্ক। কেউ যদি মিরাজকে অস্বীকার করে তাহলে সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই কারণে মুসলমান মিরাজ আল্লাহ তাআলা নবীজির জীবনে কি জন্য দিলেন, কি জন্য মিরাজ নামক দামি দৌলত নবীজিকে আল্লাহ দান করলেন, কি জন্য মিরাজ দিয়া নবীজিকে ধন্য করলেন? বলে নবীজি যেই সময় নবুয়তি পেলেন ওই সময় মক্কাটা ছিল একেবারে কুফর শিরকে জর্জরিত, অন্যায় অবিচারে গোটা আরব ছিল একেবারে আচ্ছাদিত, অন্ধকারে নিমজ্জিত ছিল। মূর্তি পূজা, শিরিক, বেদাত, বিভিন্ন পাপাচারের সাইলাব তদানীন্তন সময়ে গোটা আরবে একেবারে জর্জরিত হয়ে গেছে। সেই যুগটাকে বলা হইতো আয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এমন একটা যুগে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এমন একটা সময় নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন,
নবী যখন নবুয়ত প্রাপ্ত হইয়া মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, যুগ যুগ ধরে চলে আসা মূর্তি পূজার বিরুদ্ধে যখন নবীজি দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা নবীজির উপরে উঠে চড়ে বসল। আপন আত্মীয়রাও পর হয়ে গেল, রক্তের লোকেরাও নবীজিকে প্রত্যাখ্যান করলো। নবীজির উপরে জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। এমন একটা সময় এলো, এই বছরটা ছিল নবুয়তের 11তম বছর। যাইতে যাইতে নবুয়তের 11তম বছরে আল্লাহ তাআলা মিরাজ দিলেন। যখন চতুর্দিক দিয়া নবীদের উপরে জুলুম শুরু হয়ে গেল, অত্যাচারের স্টিম রোলার শুরু হয়ে গেল, এই সময় ঘরের ভিতর থেকে নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক ছিল। সেই লোকটা ছিল নবীজির প্রথম সহধর্মিণী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। কাফের মুশরিকরা নবীজিকে গালিগালাজ করত, বকাঝকা করত, কষ্ট দিত। যখন নবীজি সন্ধ্যাবেলায় ঘরে যাইতেন, তার প্রথম সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। দিনভর কষ্ট করতেন, রাত্রে যখন ঘরে যাইতেন, তার বিবি হযরতে খাদিজা তাকে সান্ত্বনা দিয়া সব কষ্ট ভুলাইয়া দিতেন, দূর করাইয়া দিতেন। আবার বাইরে থেকে নবীজিকে জুলুম করতেন, কষ্ট দিতেন। বাইরে থেকে সাহায্য করত তার চাচা আবু তালেব। আবু তালেব নবীজিকে সারা জীবন সাহায্য করেছে। কাফেররা আইসা আবু তালেবের কাছে বিচার দেয়, আবু তালেব তোমার ভাতিজারে ফিরাও। তোমার ভাতিজা যা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, ও আবু তালেব তোমার ভাতিজারে তুমি কন্ট্রোল করো। আবু তালেব তাদেরকে ভোলা ভালা বুঝাইয়া বিদায় করে দিত। এদিক দিয়ে আবার বলতো, হে মুহাম্মদ তুমি তোমার কাজ চালাইয়া যাও, আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোমার কাজে আমি আবু তালেব সাহায্য করব। সুবহানাল্লাহ। এই আবু তালেব নবীজিকে সাহায্য করার কারণে যদিও ঈমান আনে নাই, বেঈমান হয়ে মারা গেছে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সব থেকে নিম্নমানের শাস্তি যেটা আছে জাহান্নামের, নবীজিকে এরকম সাহায্য করার কারণে, নবীজিকে মদত করার কারণে আবু তালেবের শাস্তি সর্বনিম্ন পর্যায়ে। কেমন শাস্তি আবু তালেবকে দেওয়া হবে? বর্ণিত আছে জাহান্নামের এক জোড়া জুতা, আগুনের জুতা আবু তালেবকে পরায় দেওয়া হবে। এই জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। নবীর উম্মতের দল সর্বনিম্ন শাস্তির যদি অবস্থা হয়, তাহলে জাহান্নামের হাই পাওয়ারের শাস্তির অবস্থা কি হবে? সেই জাহান্নাম থেকে একটু ভয় আমাদের পাওয়ার দরকার। আজকে তো জাহান্নামের ভয় আমাদের অন্তর থেকে একেবারে চির বিদায় নিয়ে গেছে। আজকে কিছু মানুষ আমরা মনে করি যে হুজুররা বক বক করে, এটা তাদের কাম। জাহান্নাম জাহান্নাম বলে, আরে কিসের জাহান্নাম? বলতে চাই মুসলমান, যখন যাইবা জাহান্নামে তখন শত আফসোস করবা, শত আফসোসের পরে কিন্তু আর লাভ হবে না। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ দুনিয়ায় আর একটা বার পাঠাইয়া দাও, ভালো কাজ করে আসি। আল্লাহ আগে বুঝি নাই। কত আলেম ওলামারা ওয়াজ করছে জাহান্নাম জাহান্নাম বইলা, আমরা এক কান দিয়া শুনছি, আরেক কান দিয়া বাইর করছি, কোনো আমলে নেই নাই, সব পাপের কাজ চালাইয়া গেছি, কিছুই ছাড়ি নাই। ও আল্লাহ বুঝি নাই, এখন আবার দুনিয়ায় পাঠাইয়া দাও, সব আমল ঠিক করে আবার আসি। কি বলেন, আবার পাঠানো হবে আমাদেরকে? হ্যাঁ, আবার দুনিয়া পাঠানো হবে নাকি? দুনিয়ায় একবার এই সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় মুসলমান, আর কিন্তু সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে। আর কোনো মতে যদি কোনো বান্দা জান্নাতে যাইতে পারে, কসম আল্লাহর, এই জান্নাত থেকে তার আর জিন্দেগিতে বাইর হইতে হবে না। এই কারণে যারা অল্প দুনিয়ার মোহে পড়ে ওই অনন্ত অসীমকাল জান্নাতকে হারায়, তাদের থেকে বড় বোকা আর কেউ নাই। সব থেকে বোকা হলো তারা, আর সব থেকে জ্ঞানী হলো তারা যারা স্বল্প সময়ের এই দুনিয়ায় পড়ে, তারা দুনিয়ার ধান্দায় পড়ে পাপের কাজ না করে, স্বল্প সময়ের এই দুনিয়ায় কষ্ট স্বীকার করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে জান্নাত অন্বেষণের চেষ্টা করে, তাদের থেকে বড় জ্ঞানী খোদার কসম এই দুনিয়ার জমিনে আর নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই কারণে মুসলমান,
এই দুনিয়ায় সুযোগ, জান্নাত চাইলেই অর্জন করা যায়, আবার চাইলে জাহান্নামও অর্জন করা যায়। এটা দুনিয়ায় এরকম একটা সুযোগ। আপনি চাইলে দুনিয়ায় থেকে জান্নাত অর্জন করতে পারবেন, দুনিয়া থেকে চাইলে জাহান্নামও অর্জন করতে পারবেন। কোন স্বাধীনতা আপনার, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। সারা জীবন যদি আলেম উলামা আপনাদের ওয়াজ করে আর আপনাদের যদি কপালে না থাকে জান্নাত, কোশ্চিনকালেও সম্ভব না। এই কারণে আমাদের দায়িত্ব হলো বোঝানো, কোরআন হাদিস দিয়ে বোঝানো। এর বেশি আপনাদের আর কিছু পারবো না। যতটুকু আমরা কোরআন হাদিস থেকে পাই এটুকু আপনাদের সামনে তুলে ধরি, মানা না মানার আপনাদের ইচ্ছা। এই কারণে মুসলমান, এই নবুয়তের 81তম বছর যখন নবীজির উপরে সাহাবায়ে কেরামের উপরে জুলুমের স্টিম রোলার শুরু হয়ে গেছে, এদিক দিয়া এই নবুয়তের 81তম বছরে তার প্রাণপ্রিয় স্ত্রী সহধর্মণী খাদিজার ইন্তেকাল হয়ে যায়। কিছুদিন যাইতে না যাইতে আবু তালেব তার চাচারও ইন্তেকাল হয়ে যায়। এই একই বছরে দুইজন ব্যক্তি যারা নবীজিকে ঘরে বাইরে থেকে সাহায্য করত, উভয়ের যখন ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, এখন ঘরে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, বাইরে থেকেও তাকে সাহায্য করার মতো কেউ নাই। নবীজির উপরে পেরেশানির উপরে পেরেশানির ছাপ লাগিয়ে গেছে। এই কারণে ইতিহাসে, ইসলামে ইতিহাসে নবুয়তের 81তম বছর, এই বছরটার নাম দেওয়া হয়েছে আমুল হুজন, বেদনার বছর। আমুল হুজন, বেদনার বছর। নবীজির উপরে জুলুমের স্টিম রোলার শুরু হয়ে গেল। নবীজি বুক ভরা আশা নিয়া মনে করলেন, মক্কার মানুষরা তো আমাকে প্রত্যাখ্যান করেছে, যাই দেখে একটু তায়েফে যাই, তায়েফে যাইয়া দেখিনি তায়েফের মানুষরা আমাকে বরণ করে কিনা, আমার কালেমা গ্রহণ করে কিনা। বুক ভরা আশা নিয়া নবীজি গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফবাসীরাও নবীজিকে প্রত্যাখ্যান করে পাঠাইয়া দিলেন। ইট পাটকেল মাইরা, পাথর মাইরা নবীজিকে লাঞ্ছিত করলেন। নবীজি আবার মক্কায় ফিরে আসলেন, কিন্তু নবীজির মনটা বড় পেরেশান, নবীজির অন্তরটা বড় ব্যথিত। আমার সহধর্মিনী স্ত্রী খাদিজার ইন্তেকাল হয়ে গেল, চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এদিক দিয়ে আমার বংশের লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে, জুলুমের স্টিম রোলার চালাইয়া দিছে। নবীজির অন্তরটা বড় ব্যথিত। ও মুসলমান, নবীজির অন্তর যে ব্যথিত পৃথিবীর কেউ না বুঝলে, একমাত্র যিনি বুঝে তিনি কে, জোরে কর। নবীজির অন্তরে যে ব্যথা, ব্যথিত হৃদয়, এটা বুঝলেন আল্লাহ তাআলা। কারণ মুসলমান, নবীজি ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য যত দরকার, আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবেই নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। কারণ নবীজির অন্তরে দুঃখ, হৃদয় দুঃখ, এটা আল্লাহ তাআলার সহ্য হবে না, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কিভাবে নবীজিকে খুশি করা যায়, আল্লাহ তাআলা সব সময় এটাই করতেন, কিভাবে আমার হাবিব খুশি থাকে, এই আল্লাহ তাআলা এই ব্যবস্থাই সবসময় করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, সে ছিল আল্লাহর খলিল, আর আমার আপনার নবী ছিল হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। খলিলুল্লাহ কাকে বলে, খলিল কাকে বলে, আর হাবিব কাকে বলে? খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহর জন্য পাগল, যে আল্লাহর আশিক, সে হলো খলিল। আর হাবিব কাকে বলা হয়? হাবিবুল্লাহ বলা হয় যার জন্য ডাইরেক্ট আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জন্য ডাইরেক্ট আল্লাহ আশিক ছিলেন। এই কারণে আমার আল্লাহ দেখলেন নবীজির অন্তরে ব্যথা, কিভাবে নবীজিকে সান্ত্বনা দেওয়া যায়, কিভাবে নবীজির ভারাক্রান্ত হৃদয়কে শান্তি দেওয়া বলে দেওয়া যায়। এই কারণে আল্লাহ তাআলা নবীজির জীবনে এই মিরাজটা ঘটায় দিলেন। হাবিব, আপনার চিন্তার কোনো দরকার নাই, আপনার ব্যথিত হৃদয় আমি আল্লাহর শান্তি দেওয়া ভরে দিব। নবীজি গো, আপনি আসেন, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করলাম আমার আরশে আজিমে। হাবিব, আপনি আসেন, আমার সৃষ্টিগুলো কত সুন্দর দেখে যান, আমি আল্লাহর কুদরত কত বিশাল,
দেখে যান আমি আল্লাহর সৃষ্টি কত সুবিশাল। নবীজি আপনি দেখে যান। এগুলো দেখার পরে নবীজি আপনার অন্তরে আর ব্যথা থাকবে না, আপনার অন্তরে আর কোনো অশান্তি থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজ দিয়া তার জীবনটাকে খুশি দেয়া, শান্তি দেয়া পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান নবীজির অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য আল্লাহ তাআলা নবীজির জীবনে মেরাজ নামক দৌলত দিয়া নবীজিকে ধন্য করলেন। এই হলো মেরাজের প্রেক্ষাপট। নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে কি জন্য মেরাজ দিলেন। এই কারণে মুসলমান যেই নবীজির জন্য ডাইরেক্ট আল্লাহ তাআলা পাগল ছিল, যে নবীজির আশেক ছিলেন আল্লাহ তাআলা, এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই কারণে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার তোমরা হও। আর কিছু করা লাগবে না, কোনো স্লোগান দেওয়াও লাগবে না। ফাত্তাবিউনি, আমার হাবিব আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজিকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা তার অন্তরে, তার পিতামাতার সন্তান সমস্ত আত্মীয় থেকে আমি নবীর ভালোবাসা অন্তরে বেশি না হবে। ঠিক না বে ঠিক ধরে কর। এ কারণে মুসলমান খাঁটি ইমানদার যদি হইতে চাই, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, কোনো স্লোগান দেওয়ার দরকার নাই যে আমি আল্লাহকে ভালোবাসি। নবীজির আশেক হন, নবীজিকে ভালোবাসেন, নবীজির সুন্নতগুলো মেনে চলেন, নবীর তরিকায় চলেন, নবীর তরিকায় পোশাক পরিধান করেন, নবীর তরিকায় দাড়ি রাখেন, নবীর তরিকায় নবীর কাটিলে মাথার চুল কাটেন, তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা আপনার অর্জন হয়ে যাবে। ঠিক না ঠিক ধরে কর। এই কারণে মুসলমান আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসা আগে, নবীকে আগে ভালোবাসতে হবে। কোনো বেজাতীয় সাংস্কৃতিক অনুসরণ করে নবীজির ভালোবাসাও পশ্চিমকালে পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসাও পশ্চিমকালে পাওয়া যাবে না। এই কারণে আসেন প্রত্যেকটা কাজকে নবীর তরিকায় করার চেষ্টা করি। হাঁটা চলা নবীর তরিকায় করি, পোশাক পরিচ্ছদ নবীর তরিকায় করি, নবীর তরিকায় পরিধান করি, চুলের কাটিংগুলো নবীর তরিকায়, নবীজি কেমনে করছে, সাহাবায়ে কেরাম কেমনে করছে চুলের কাটিং, সেই নিয়মে করি। আজকে তো দেখা যায় সেলুনে বিভিন্ন কাটিনের শেষ নাই, সব কাটিং হলো ইহুদি, খ্রিস্টান, বেঈমান আর নাস্তিকদের কাটিং। আর এই কাটিং দেখা যায় আজকেকার যুবক ইয়ং জেনারেশন এই কাটিংগুলো দিয়ে দিয়ে তারা ওই নাস্তিক, মুরতাদ আর পশ্চিমাদের সাথে তাল মিলাইতে চায়। ঠিক না বেঠিক চলে কর। এরকম যদি মুসলমানদের হালাত হয়, পশ্চিমকালেও এই মুসলমান কোনোদিন আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতের ঘোষণা তোমরাই হবে বিজয়ী, এই ঘোষণা অর্জন হবে না যতদিন পর্যন্ত আমরা মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সংস্কৃতিগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো। ঠিক না ঠিক ধরে কর। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পাই নাই সবাই